আমাকে চোর বদনাম দিচ্ছে রে। বাড়ির অন্য বউদের সামনে আমাকে অপমান করছে, আর তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, একটা কথা বলছিস না। এই লজ্জা নিয়ে আমাকে মেয়ের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ছি 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 ছি। মা, আপনি তো খুব অদ্ভুত মহিলা। আমার মাকে চোর বলছেন? মা আপনার বাড়িতে কি চুরি করবে? হ্যাঁ, কি চুরি করবে? না আছে আপনার কোনো গয়না, আর না আছে ভাড়ার চাবি। ভাড়ার চাবি তো আমার কাছে, আমার জিম্মায়। তাহলে আমার মা কি করে চুরি করবে? কি অদ্ভুত। আর আমার মা তো সারাক্ষণ আমার সাথে ছিল, তা চুরিটা করলো কখন? আমি কি একবারও বলেছি তোমার মা চুরি করেছেন? তুমি আর তোমার মা মিলে এত কথা কইছো কেন? আমি তো হাতটা শুনলাম, তাই হাতটা দেখতে চেয়েছি, আর ওনার রুমালটা ওনাকে দিতে চেয়েছি। এ তো আপনারই রুমাল, নিন না, ধরুন বেয়ার। আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে বেয়ার। এটা কিন্তু আমার রুমাল নয়। ভালো করে ভেবে বলছেন তো বেয়ার, এটা আপনার রুমাল না। আমি তো বলছি এটা আমার রুমাল নয়। মা, আমি তোমার রুমাল চিনি, এটা তো তোমারই রুমাল। তুমি নিয়ে নাও না, তোমার এত অসুবিধা কেন হচ্ছে? একটা রুমালের জন্য এত এত মিথ্যে কথা বলছো কেন, বুঝতে পারছি না। আরে বাবা, ওটা আমার রুমালটার মতোই দেখতে, কিন্তু আমার রুমাল নয়। বাবা, তুমি না ধরেই বুঝতে পারছো যে এটা তোমার রুমাল না? গন্ধ পাচ্ছ নাকি? কি ব্যাপার বলো ছোট বৌদি? এই ভয়ঙ্কর মহিলা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন নাকি নতুন করে কোনো নাটক করছেন? এই যে সকাল থেকে নাটক আমার মোটে পছন্দ হচ্ছে না। আমি চাদর খুলে দিতে বলেছি, চাদরটা খুলে দেবে। এই রুমাল আমি নিজের হাতে ওনার হাতে দেবো। বয়স তিনকাল কি এককালে ঠেকেছে, আমি কি কিছুই বুঝতে পারছি না? বলবো মা, নিশিতকে বলো তো ডাক্তারকে ডাকতে, উনি এসে দেখে দিয়ে যান কি হয়েছে হাতে। না, কি হলো মা? এত চিৎকার করে উঠলে কেন? ব্যথা বাড়ছে নাকি? মা, এটা ভালো হচ্ছে না। আমি ওকে বলছি ডাক্তার ডেকে আনতে। শ্যামলকে লাগবে না, আমি নিশিতকে ডেকে দিচ্ছি। আরে বাবা, তোমরা এত ব্যস্ত হইও না। আমি আমার বাড়িতে গেলেই আমার ব্যথা সেরে যাবে। কেন চিন্তা করছো আমি বুঝতে পারছি না। বাড়িতে গেলে ব্যথা সেরেছে? বাড়ি থেকে জাদু মন্ত্র আছে নাকি? আরে রুমাল, এই হাতে একটু দাঁড়িয়ে থাকবো আমি। কাকুলির রুমালটা ধর তো, আমি রিকশায় উঠলে তুই আমায় দিয়ে দিস। মানেটা কি? এত কথা বলছিস কেন? তুই নে না রুমালটা। আপনার কি হাত কাটা গেছে যে হাতটা বার করতেই পারছেন না? নাকি চাদরের তলায় এমন কিছু আছে যেটা দেখাতে চাইছেন না? কি আছে বলুন দেখি। বিয়ান, আপনি নিজেই কিন্তু সন্দেহটা অনেক বাড়িয়ে দিচ্ছেন। কি হয়েছে মা? তুমি আবার ওনার উপর চেঁচামেচি করছো কেন? উনি কিছু করেছেন? দেখো না বাবা, তোমার মা আমাকে চোর বদনাম দিয়ে তল্লাশি করতে চাইছে। আচ্ছা আচ্ছা, বলো তো, আমার কি কোনো মান সম্মান নেই? চুরি না করলে আপনার সম্মান থাকবে, আর চুরি করলে ভেবে দেখুন মেয়ে জামাইয়ের সামনে আপনার সম্মান থাকবে কি না। এত প্রশ্ন কেন করছো মা? এক টানে ওনার চাদরটা খুলে দাও, তাহলেই তো হয়। আমাকে কাল খুব অপমান করছিল, উনি এখন বুঝবেন অন্যকে অপমান করে নিজে কখনো বাঁচতে পারা যায় না। ও কাকুলি, তুই চুপ করে আছিস কেন? কিছু বলবি তো? এইভাবে চুপচাপ মায়ের অপমান দেখছিস? সোমা, তোমার মনে এত হিংসা কেন গো? হ্যাঁ, তুমি কি মায়ের উপর বদলা নেওয়ার চেষ্টা করছো? না মানে আমি কি বলি, এত কথা বলে তো কোনো লাভ নেই। মেজবৌমার মায়ের চাদরটা খুলুক। কি হাত, কোথায় ব্যথা, কেন ব্যথা, কি আছে ওতে, সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। মা কিসের ভিত্তিতে কাকুলের মাকে সন্দেহ করছেন? এমন করে কারোর সঙ্গে জেদ করতে তো মানে দেখিনি কোনোদিন। আর মা মনে পড়েছে, এটা তো কাকুলের মায়ের। মা বিয়ানের রুমাল দেখিনি?
তাহলে কি মা কাকুলির মাকেই কাল রাতে? মা অনেক হয়েছে, এবার চাদর খুলে সবাইকে দেখিয়ে দাও তো। হ্যাঁ, তুমি তো ভয় পাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। তুমি তো কিছু চুরি করনি। হ্যাঁ, আর এমনিতেও তুমি এবারের কর্ত্রীর মা, সবাই এত কথা কেন বলছে আমি বুঝতে পারছি না। চাদরটা খোলো, সবাইকে টাটা করে বাড়ি চলে যাও। না রে, আমার খুব শীত করছে। ওরে ওরে, আজকে সকাল থেকে যা শীত পড়েছে না, বেশি শীত করলে আবার ঠান্ডা লেগে যাবে, সত্যি হয়ে যাবে। এমন কিছু শীত তো নেই মাসিমা। আমার তো এখন মনে হচ্ছে মা যা সন্দেহ করছে তাই ঠিক। চাদরটা খুলুন তো, দেখি কি শোনাচ্ছেন। দেবল, মুখ সামলে কথা বল। উনি আমার শাশুড়ি হন। অন্যদেরকে চোর অপবাদ দেওয়ার আগে দিয়ে দিতে একবার তাকা। তুমি কাকে কি বলছো জানো? কালকে যখন মায়ের গয়না চুরি হয়েছে, ও নাকি গুন্ডাদের সাথে মারপিট করে কত 1.5 লাখ টাকা, না হ্যাঁ 1.5 লাখ টাকা বাঁচিয়ে এনেছে। আমার তো মনে হয় আরো অনেকটা বাঁচিয়েছে, সেটা নিজের পকেটে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। বেশি বেশি কথা, আমার মাকে আবার ইনসাল্ট করছে। কি হয়েছে শশী? মা, বাবা তো অসুস্থ, ডাক্তার বলেছেন বিশ্রাম নিতে। এরকম ঝামেলা অশান্তি হলে তো বাবা বেরিয়ে আসবে, তাই আর কি আমি বলছিলাম। কি করবো নিশিত? এলে আসবেন, দেখবেন বাড়ির হাল। স্বার্থপর, কি ওকে সন্দেহ করছে, সে তাকে সন্দেহ করছে। এসব বাড়িতে শান্তি আসবে? এসব বাড়িতেই তো বাইরের লোক এসে লুটে পুটে নিলে চুপ করে থাকতে হবে। কি বিয়া, দেখছেন তো আমার বাড়ির হাল? হ্যাঁ, যে যা পাচ্ছে তাই করে যাচ্ছে। এখন এই সুযোগে বাড়িতে যদি চোর ডাকাত ঢুকে পড়ে, কি করে আটকায় বলুন দেখি? এই সব হয়েছে আপনার এক চোখামির জন্যে। বড় ছেলে ছাড়া তো আর কিছুই জানেন না। এই নিয়ে আপনার আর সমস্ত ছেলে মেয়েদের ভীষণ ক্ষোভ। জানতে চেষ্টা করেছেন কখনো? জিজ্ঞেস করে দেখুন আপনার আর ছেলে মেয়েদের। মুখ ফুটে কিছু বলে না বলে। সবার সাংঘাতিক রাগ বড় ছেলের ওপর। এই সব কিছুর জন্য দায়ী কিন্তু আপনি। আবার বড় বড় কথা বলেন। বুঝেছি, এই যদি আমার সংসারের হাল হয়, তার প্রতিকারের ব্যবস্থা আমি করব। বেয়ান আমার বড় ছেলের সংসারের মাতা, এতগুলো বছর ধরে এই সংসারটাকে টেনেছে, আজকে বিপদে পড়েছে। আমি তো মা, বিপদে পড়া সন্তানের উপর টান তো আমার বাড়বেই। তাতে যদি কারো কারো দুঃখ কষ্ট হয়, যা যা প্রতিকার আমি করব। ওদের যা বলার আমি বলবো, তার আগে আপনাকে বিদায় করি। আপনার তো কষ্ট হচ্ছে ভাবে কতক্ষণ আর ঠুঁটো গন্ধের শরীরে দাঁড়িয়ে থাকবেন বলুন? সেই ভালো, আপনারা বরং তাই করুন, আমি বাড়ি যাই। আপনাদের ঝামেলার মধ্যে আমার থাকার কি দরকার বলুন তো?